মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে প্রায় সকাল 8টা, আর আমি ঘুম থেকে উঠেই কিন্তু এই যে পুচকুর জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিতে এসেছি। কারণ কি আজকে না ব্যালকনিতে একদমও রোদ আসেনি, তো তার জন্য কিন্তু ছাদেই শুকোতে দিতে এসেছি। আর তোমাদের পুচকু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ব্রাশ করেই কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে এই যে মেলতে চলে এসেছি। তো যাওয়ার পরে আরও বাকি কাজগুলো করব। আর এত পরিমাণে তাপ, তো এখন ছাদে আসাই যায় না। তো আজকে যেহেতু মেঘলা, তার জন্যই কিন্তু আমি ছাদে এসেছি। দেখো আকাশের অবস্থাটা কেমন, একদম রোদ বেরোয়নি, কিন্তু ছাদে গরমের কিন্তু ভাবটা আছে। তাই জন্যই কিন্তু আজকে ছাদে শুকোতে দিয়েছিলাম। আর এমনিতেও রোদে তো ছাদে যাওয়াই যায় না, আর ব্যালকনিতেই সব শুকিয়ে যায়। তো যাই হোক, এই যে তারপর দেখো চলে এসেছি নিচে। আর এসেই রাতে যে চুলটা বেঁধে ঘুমিয়েছিলাম সেটাই এখন খুলছি। আর এই পাশে দেখো পুচকু ঘুম থেকে উঠে গেছে। এবার বাকি কাজগুলো সারবো। আর এমনিতেও বিনুনি অবস্থায় বা খোলা চুলে তো কাজ করা সম্ভব নয়। খোঁপা করলে চুলটা গোছগাছ থাকলেই কিন্তু কাজটা করতে সুবিধা হয়। তো তারপরে এই যে দেখো বিছানাটাও গোছগাছ করা শুরু করে দিয়েছি, যেহেতু পুচকু উঠে গেছে ঘুম থেকে। আর ঝটপট করে গুছিয়ে নিয়েছি, কারণ কি পুচকুকে নিতে হবে, ওর মাসিমণির কাছে আছে। কারণ সকালে রান্না বান্না করার আছে, তো বোনই করবে রান্না। তো তার জন্যই কিন্তু বিছানাটা মোটামুটি করে গুছিয়ে নিচ্ছি। আর একটু পরেই আবার বিছানার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ পুচকু ওই বিছানার উপরেই খেলা করবে, তো সব কিছু আবার ঘেঁটে যাবে। তো যাই হোক, এই যে বিছানা দেখো গোছানো হয়ে গেছে মোটামুটি। এই যে বিছানার উপর যে প্লাস্টিক ম্যাটটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি পুচকুর জন্য। আর আগে যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে আর ছোটও হয়ে গেছে, পুচকু যেহেতু বড় হচ্ছে ধীরে ধীরে। আর জিনিসটা কিন্তু বেশ ভালোই আছে। তো যাই হোক, এইসব কাজ করে এই যে পুচকুকে নিয়ে নিলাম। ঘুম থেকে উঠেছে বলে কিন্তু ওর মুখটা দেখো কেমন করে আছে। ঘুম থেকে উঠলে ওকে কিন্তু একটু ঘোরাতেও হয়। এখন তো এভাবেই দিন কেটে যাচ্ছে কাজ আর পুচকুকে নিয়ে। তো সময় পাচ্ছি না ভিডিও করার, যতটা পাচ্ছি করছি। তো তোমরা একটু সবাই সাপোর্ট করো। আসলে বাচ্চা নিয়ে রান্না বান্না, বাচ্চার সমস্ত কাজ সামলানো হলে কিন্তু প্রচুর চাপ হয়ে যেত। তবুও বোন আছে বলে কিন্তু সম্ভব হচ্ছে। একার পক্ষে হলে সত্যি কিন্তু সামলানো সম্ভব না। এখন তো একদমই না। কোয়ার্টারে যখন ছিলাম তখন কিন্তু পুচকু ছোটো ছিল, শুয়ে খেলা করতো, রান্না বান্নাও করতাম, আরও যা কাজ ছিল সেটাও করতাম, তো একটু কষ্ট হতো। আর সময় কিন্তু এখন একদমই পাচ্ছি না আমি। আর পুচকু কিন্তু যেটাই সামনে পায় সেটাই মুখ দেয়, তারপর হামাগুড়ি দেওয়ার চেষ্টা এখন। তো পড়ে যাওয়ারও ভয় থাকে, তাই কিন্তু সবসময় ওকে লক্ষ্য রাখতে হয়, তাই একজনকে কিন্তু ওর পেছনে পড়েই থাকতে হয়। আর ও ঘুমোলে তো আমাদের বিভিন্ন কাজ থাকে, সেই টাইমেই আমরা সেরে নিই। এইভাবেই কিন্তু আমাদের দিন কেটে যাচ্ছে। তো যাই হোক, এই যে বোন কিন্তু সকালে রান্নাবান্নার জন্য সবজি কাটা শুরু করে দিয়েছে। আর আমি তাই কিন্তু পুচকুকে নিয়ে একটু বোনের সাথে এই যে গল্পও করছিলাম। তারপরে এখন দেখো স্নান সেরে পুচকুকে স্নান করে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে এখন বেরোচ্ছি একটু ক্যান্টিনে যাব বলে। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার আছে, তো একাই যাব। আর যেহেতু বেশি টাইম লাগবে না, কিছুই সামান্য জিনিস নেব, তো পুচকুকে আর নিয়ে যাব না, আমি একাই যাব। আর ক্যান্টিনটাও কাছে, বেশি টাইমও লাগবে না। আর ওর মাসিমণিকে কিন্তু খুব বেশি করেই চিনেছে, তো ওর কাছে থেকেই যাবে, কোনো অসুবিধাই হবে না। একটু টাইমের জন্য কোথাও যাওয়া যায়। তো যাই হোক, ঝটপট করে এই যে রেডি হয়ে যাচ্ছিলাম। আর তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, দেখো আমার চুলের অবস্থাটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। আসলে বেবি হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠছে। তো তোমরা যদি জেনে থাকো যে এর সমাধান কী, তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর সত্যি বলতে এত পরিমাণে চুল উঠছে না যে আমি চিন্তায় পড়ে গেছি যে কি করব না করব। একবার ভাবছি যে চুলটা না হলে একটু কেটে দেব, কারণ বড় চুল তো পাতলা হলে ভালো লাগবে না। তো দেখা যাক কি করা যায়। তো যাই হোক, এই যে পুচকুকে বোনের কাছে দিয়ে এই যে এখন বেরিয়ে পড়ছি। তো এখন যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর দেখো ক্যান্টিন থেকে এসে এই যে বিকেলের দিকে পুচকুর জন্য খাবার বানাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো, আগের যে ব্লগটা দেখেছো যে পুচকুকে সলিড খাবার দিতে শুরু করে দিয়েছি। আজকে বানাচ্ছিলাম এই যে মুগ ডালের পিউরি। আর ফার্স্ট টাইম দিয়েছিলাম যে কলার পিউরি, সেটা কিন্তু আর আমি খাওয়াইনি। এর আগে আপেল পিউরি দিয়েছি, তো সেটা খেয়ে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো কলার পিউরির জন্য হয়তো হতে পারে।
আর অথবা টাইমের জন্যও হতে পারে, সকাল টাইমে কলার পিউরি দেওয়ার জন্যও হতে পারে। তো কী কারণ হয়েছে সেটা ঠিক জানি না। তো যাই হোক, আর কিন্তু আমি সকালে মানে কোনো খাওয়াচ্ছি না, এখন বিকেলেই দিচ্ছি। 2 দিন দেওয়া হয়ে গেল, তো কোনো অসুবিধা হয়নি। আর কলার পিউরিটাও কিন্তু দিচ্ছি না। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু ভালো করে ডালটা চটকে তারপরে কিন্তু এই ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি। যেহেতু মিক্সচার মেশিন নেই, তো তার জন্যই কিন্তু আমি এই ছাঁকনি করেই ছেঁকে নিচ্ছি। তো আপেলের পিউরিটাও কিন্তু এইভাবেই বানিয়েছিলাম, মানে ছাঁকনি করেই ছেঁকে দিয়েছিলাম মিক্সচারের জায়গায় আর কি। পিউরিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো আজকে এই যে ডালের পিউরিটা বানিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে চামচটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, এটা সিলিকনের চামচ। তো নিয়ে নিলাম, কারণ কি এমনি চামচে খাওয়াতে পুচকু এমন নড়াচড়া করে, তো মুখ ঠোঁট কেটে যাওয়ার মানে ভয় থাকে। তো তার জন্যই কিন্তু আমি এই চামচটা নিয়েছি। তো আরও কিন্তু কিছু প্রয়োজনীয় জিনিস পুচকুর জন্য নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেষে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, এই যে এখন এবার পুচকুকে খাওয়ানোর পালা। তো দেখো ওর কাছে চামচটা নিয়ে যেতেই কিন্তু মুখটা খুলে দিচ্ছে। তো এটাই ভালো। আমি তো নিজেই খেয়ে দেখছি যে খাওয়ার টেস্টটা একদম ফালতু, যেহেতু নুন টুন দেওয়া নেই, তো ডাল শুধু সেদ্ধ করে। তো ও কিন্তু মানে খেয়ে নিচ্ছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না, ও যে খাচ্ছে এটাই ভালো। আর আপেলের পিউরিটা তবুও কিন্তু মিষ্টি লাগছিল, তো তার জন্য ভেবেছি খেয়েছে, এটা হয়তো খাবে না, কিন্তু যাই হোক ও কিন্তু খেয়ে নিচ্ছে। আর কলার পিউরিটা তো একদমই খেতেও চাচ্ছিল না, আর ওর কিন্তু সহ্যও হয়নি। তো এই যে দেখো পুচকু এখন খাচ্ছে। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना वाना समझ न। এখন তোমাদের দেখাচ্ছি সবশেষে যে পুচকুর জন্য যে বলেছিলাম যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি। তো চলো এখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। এই যে ফার্স্টেই দেখো, এই যে নারকেল তেল, কোকোসল, তো এটা নিলাম। এর আগে পর্যন্ত পুচকু সরষের তেল মাখতো, মানে বাড়িতে তৈরি করা আর কি। এখন যেহেতু গরম পড়েছে, তো তার জন্য কিন্তু এটাই নিয়েছি, কারণ সরষের তেলে দেখছি যে প্রচুর ঘাম দিচ্ছে ওকে, তো তার জন্য কিন্তু এই নারকেল তেলটা নিলাম। আর 2 দিন হলো ও কিন্তু মানে মাখছে। আর সব এই জিনিসগুলো সব অনলাইনে যেহেতু নিয়েছি, তো আসতে দেরি হয়েছে, তাই ভাবলাম যে একসাথে এলে তোমাদের সাথে শেয়ার করব। তো এসে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে শ্যাম্পু, দ্য মম স্কোয়ার, এই যে বেবি শ্যাম্পুটা। আর আরেকটা এই মম স্কোয়ার এই যে বেবি ওয়াশ, তো এটা নিলাম। তো এতদিন পর্যন্ত কিন্তু পুচকুকে কোনো সাবান শ্যাম্পু ইউজ করিনি, তো এখন এই যে এগুলো নিয়েছি এটা ইউজ করবো, যেহেতু গরম পড়েছে। এতদিন শীতকাল ছিল আর পুচকুর ঠান্ডা লাগা এইসব ছিল, তো তার জন্য কিন্তু আমি ইউজ করিনি, এখন থেকে ইউজ করবো বলে এটা নিয়েছি। আর এই যে দেখো, এই যে চামচ সিলিকনের, তো এটাও নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই দেখেছো যে খাওয়ানোর সময় বলেছিলাম যে এই চামচটা নিয়েছি অনলাইন থেকে, তো চামচটা কিন্তু খুবই ভালো, তো 2টো নিয়েছি। আর এই চামচ দেখেই কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল যে আমরা তো 10 টাকার চামচে বড় হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই এমনি মজা করে বলেছিল। আর যেমন দিন পড়েছে তো তেমন তো চলতে হবে সেইভাবে। আর সত্যিই চামচগুলো ভালো, কারণ সেই সব চামচে অনেক কিছুই মানে রিস্ক থেকে যায়। তো যাই হোক, এমনি বলেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মরিশনের এটা বাচ্চাদের যে সব খেলনায় যত জিনিসপত্র আছে বা ফিডিং বোতল টোতল এগুলো সব পরিষ্কার করার জন্য। তো পুচকু তো জানোই সব জিনিসপত্র এখন যেটাই ওকে খেলা করার জন্য দিই সেইগুলো কিন্তু এদিক সেদিক ফেলে দেয়, তো তার জন্যই কিন্তু এটা নিয়েছি। ওর যে সমস্ত জিনিসপত্র আছে খেলনাগুলো পরিষ্কার করার জন্য, ও তো সব কিছুই মুখে দেয়, তো তার জন্যই নিয়েছি এটা। আর এটার সঙ্গে দেখো একটা এই মরিশনেরই টিস্যু ফ্রি দিয়েছি। আর আমি সবসময় হিমালয়ের টিস্যুটা ইউজ করি। আর এটা কিন্তু আমি অনলাইন থেকে নিইনি, এটা ক্যান্টিন থেকে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।